আগের ক্লাসগুলোতে আমরা চার্লসের সূত্র নিয়ে কথা বলতেছিলাম। আজকে আমরা কথা বলবো চার্লসের আয়তন প্রসারণ সহগ নিয়ে। তোমরা ছোটবেলায় ক্লাস 9-10-এ দৈর্ঘ্য প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ, ক্ষেত্রফল প্রসারণ সহগ এগুলো নিয়ে লেখাপড়া করছো, তাই না? তো এরকমই চার্লসের সূত্রে যখন আয়তনের পরিবর্তনটা হচ্ছে, ঠিক সেই সাথে আমার এখানে আয়তন প্রসারণ সহগটা বের করতে হচ্ছে। ঠিক আছে, তো আয়তন প্রসারণ সহগটা কিভাবে বের করা যায় সেটা দেখবো। চার্লসের সূত্রে কি বলছিল? মেইন যে সূত্রটা ছিল ভি সমান ভি নট ইন্টু 1 প্লাস টি ডিগ্রি সেলসিয়াস ডিভাইডেড বাই 273। এই টি ডিগ্রি সেলসিয়াস বা এই তাপমাত্রা যেটা, এটার আয়তন তোমার এটার একক তোমার ডিগ্রি সেলসিয়াসে, এর এককটা হইলো তোমার ডিগ্রি সেলসিয়াসে, ডিগ্রি সেলসিয়াসে একক। ওকে ওকে, এই লাইনটা আসলে একটু মডিফাই করি। ভি সমান ভি নট 1 প্লাস টি ডিগ্রি সেলসিয়াসটাকে নিচে নামাই দেই, তাহলে থাকবে 1 ডিভাইডেড বাই 273 ইন্টু টি ডিগ্রি সেলসিয়াস। ওকে, 1/273 এটাকে বলা হয় গামা, বা এটাই হলো তোমার আয়তন প্রসারণ সহগ। তাহলে লেখো ভি সমান ভি নট 1 প্লাস 1/273, এটাকে বলা হয় গামা। গামার নিচে ছোট করে একটা পি লেখা হয়। কেন পি? যেহেতু চার্লসের সূত্রে তোমার 4টা কনস্ট্যান্ট থাকে, তো এই পি দ্বারা প্রকাশ করতেছে এটি চার্লসের সূত্রে, বা গ্যাসের আয়তন প্রসারণ সহগ কোনটায়? চার্লসের ক্ষেত্রে, ইন্টু টি ডিগ্রি সেলসিয়াস। ওকে, এই গামা পি এটাকে বলা হয় স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ, যেটা হইল গামা পি। সেটার মান কত? মিলাও, 1/273। এর একক হবে পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো এই সূত্রটা আমার লাগবে, মানে এই সূত্র থেকে ম্যাথ করবো আর কি। আচ্ছা, আসো পরম শূন্য তাপমাত্রা নিয়ে একটু কথা বলি। চার্লসের যে সূত্রটা ছিল সেটা হলো ভি সমান ভি নট ইন্টু 1 প্লাস টি ডিগ্রি সেলসিয়াস ডিভাইডেড বাই 273, রাইট? আচ্ছা, আমাকে একটা কথা বলো, এই তাপমাত্রা তো ডিগ্রি সেলসিয়াসে, রাইট? যদি ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে তাপমাত্রা কি ঋণাত্মক হতে পারে না? অবশ্যই ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ঋণাত্মক হতে পারে। তাপমাত্রা অসীমেও যেতে পারে, তাপমাত্রা একদম ঋণাত্মকও আসতে পারে, এটা ডিগ্রি সেলসিয়াসে নেওয়া যায়। আচ্ছা, আমি যদি এইখানে এই তাপমাত্রাকে -273 ডিগ্রি সেলসিয়াস ধরি, এই তাপমাত্রাকে যদি আমি -273 ডিগ্রি সেলসিয়াস ধরি, তাহলে দেখো আয়তনের কি পরিবর্তন হতে পারে। তুমি যদি টি ডিগ্রি সেলসিয়াসকে -273 নাও, তাহলে আসলে দেখো কি হচ্ছে। ভি সমান ভি নট 1 প্লাস টি ডিগ্রি সেলসিয়াস, সেটা মান নিচ্ছে -273 ডিভাইডেড বাই 273। দেখো তাই যদি হয় দেখো 273/273 থাকতেছে কত? -1, 1 - 1 0, জিরোর সাথে ভি নট গুণ করলে 0, তার মানে ভি এর মানটা আসতেছে 0। তার মানে এখানে আয়তন
শূন্য হয়ে গেছে, আয়তনটা শূন্য। দেখো যখন তুমি তাপমাত্রা -273°C নিচ্ছ, তাহলে তখন তার আয়তনটা হয়ে যাচ্ছে শূন্য। আচ্ছা, এমন কি হতে পারে না আমি তাপমাত্রা আরো নিচে নামাইতেছি, তাপমাত্রাটাকে আমি আরো নিচে নামাইতেছি, এখন নিচ্ছি -273, আমি এখন চাইতেছি এটাকে আরো নিচে নামাইতে, আমি ধরো নিলাম -274, ধরো নিলাম -274, তাহলে কি হবে দেখো, 80°C এর মানটা যদি আমি -274 নেই, তাহলে ভি এর মানটা কিরকম দাঁড়াবে? V0 1 প্লাস +, এর মানটা নিচ্ছি -274, -274 ডিভাইডেড বাই 273। ওকে, দেখো তো কেমন আসবে। 274টা অবশ্যই বড়, তাহলে ছোট রাশিকে যদি বড় রাশি দিয়ে ভাগ দেই তাহলে মান আসে 1-এর থেকে বড়। আচ্ছা, তাহলে মানটা আসতে গেছে -1 থেকে যদি কোনো কিছু 1-এর থেকে বড়কে বিয়োগ দিই, তার মানে মানটা আসবে মাইনাস, তার মানে ভি এর মানটা আসতেছে ঋণাত্মক। কিন্তু ভি এর মানটা আসতেছে এখানে আমার ঋণাত্মক। এখানে হবে আয়তনটা ঋণাত্মক। কিন্তু এটা সম্ভব না, আয়তন কখনোই ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে, আয়তন কখনোই ঋণাত্মক হতে পারে না। যদি আয়তন যদি ঋণাত্মক না হতে পারে, তাহলে যেই তাপমাত্রার জন্য আমি আয়তন ঋণাত্মক পাচ্ছি, তাহলে সেই তাপমাত্রাটাও হওয়া সম্ভব না। রাইট, আমি বুঝাতে পারছি? যদি আয়তন ঋণাত্মক না হতে পারে, তাহলে যে তাপমাত্রার জন্য আমার আয়তন ঋণাত্মক হচ্ছে, ওই তাপমাত্রাটাও সম্ভব না। ধরো আমি তোমাকে বললাম তোমার কাছে -10 মিটার কিউব পানি আছে, এটা সম্ভব? তোমার কাছে -10 মিটার কিউব পানি আছে, এটা তো কখনোই সম্ভব না, তাই না? তো যেটা সম্ভব না, তার যার জন্য যেটা হচ্ছে, তাহলে সেটাও সম্ভব না। তার মানে আয়তন যখন ঋণাত্মক হচ্ছে, তখন তার তাপমাত্রাটা ছিল -274। তো -274 যদি আমার সম্ভব না হয়, তাহলে আয়তনটা সম্ভব। কিন্তু দেখো, আয়তন কিন্তু শূন্য হওয়া সম্ভব না, আয়তন কিন্তু শূন্য হওয়া সম্ভব না। আয়তন যদি শূন্য না হতে পারে, তাহলে ঋণাত্মক হওয়ার প্রশ্নই আসে না। ওকে, এই যে -273, এই তাপমাত্রাই হইল পরম শূন্য তাপমাত্রা। এই -273 এটাই হইল পরম শূন্য তাপমাত্রা। তাহলে ভাই পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞাটা কি হতে পারে? যে তাপমাত্রার জন্য তাত্ত্বিকভাবে আমরা যে প্রমাণটা নিচ্ছি, এটা কিন্তু থিওরিক্যালি, তাই না? এটা কিন্তু প্র্যাকটিক্যালি সম্ভব না। তো যেই তাপমাত্রার জন্য আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় বা আয়তন ঋণাত্মক হয়, সেই তাপমাত্রাটাকে আমার কি বলে? পরম শূন্য তাপমাত্রা বলে। আসো লেখো, যে তাপমাত্রার জন্য আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় অথবা সর্বনিম্ন যে তাপমাত্রার জন্য আয়তন ঋণাত্মক হয়, ধারণাকৃত সেই সর্বনিম্ন যে তাপমাত্রার নিচে, আয়তন ঋণাত্মক হয়, ধারণাকৃত সেই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। ওকে,
তো সে তাপমাত্রা কত? -273, রাইট? এতটুকু বুঝছি। দেখো এই ম্যাথটাতে কি বলছে, 0°C তাপমাত্রার কোন বস্তুর আয়তন, ওকে, 2.15 × 10⁻³ মিটার কিউব, চাপ স্থির রেখে, এটা দেখো চাপ স্থির রেখে, চাপটাকে স্থির রাখা হয়েছে, তার মানে কি চার্লসের সূত্র হবে, চাপ স্থির মানে কি, সেটা চার্লসের সূত্র হবে। দেখে তাপমাত্রা 40°C নিলে আয়তন হয় 3.25 × 10⁻³ মিটার কিউব। আয়তন প্রসারণ সহগ বের করতে বলছে। ভাই এটা কোনো অঙ্ক হইলো? এর থেকে সহজ ম্যাথ আছে? দেখো 0°C তাপমাত্রায় বস্তুর আয়তন, শুরুতে যে আয়তনটা ছিল, মানে হ্যাঁ শুরুতে যে আয়তনটা ছিল ভি নট, শুরুতে যে আয়তনটা ছিল সেটা হলো ভি নট, (2.15 × 10⁻³). আচ্ছা, তাপমাত্রা 40°C নিয়ে যাওয়া হয়েছে, তার মানে কি টি সেটা কত? 40°C। এরপরে কি বলছে, আয়তন 3.25 × 10⁻³ হয়, তার মানে কি ভি, পরের যে ভি সেটা হলো 3.25 × 10⁻³ মিটার কিউব। ওকে, আয়তন প্রসারণ সহগটা বের করতে বলছে, আয়তন প্রসারণ সহগটা বের করতে বলছে, এটা কি গামা পি। ওকে, গামা পিটাই লাগবে। আচ্ছা, তাহলে কি আয়তন প্রসারণ সহগের ক্ষেত্রে আমরা সূত্রটা কি পাইছিলাম, ভি সমান ভি নট ইন্টু 1 প্লাস গামা পি ইন্টু T°C। ওকে, দেখো ভি এর মানটা কত, এখানে ভি এর মানটা 3.25 × 10⁻³ ভি নট সেটা হইল 2.15 × 10⁻³ 1 প্লাস আয়তন প্রসারণ সহগ গামা পি, এটাই লাগবে, T°C সেটা কত? 40। বসাও, এইখান থেকে গামাটা নিয়ে আসতে পারবে না, গামাটা চলে আসবে অ্যান্সার, সেটা একক কত হবে? পার ডিগ্রি সেলসিয়াস।